নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি ফুলকপির ডাঁটা রেসিপি। তো ডাঁটা রেসিপি কিন্তু অনেকেই খেতে চায় না, কিন্তু এভাবে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। ভাত রুটি যে কোনোর সাথেই কিন্তু এটা ভালোভাবেই খাওয়া যায়। তো ডাল ভাতের সঙ্গে তো একেবারে জমে যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি কপির ডাঁটা। তো আমার কাছে বেশি পরিমাণে ছিল না, কম ছিল, তাই আমি এখানে অল্প করেই ডাঁটা নিয়েছি। এবারে নিয়েছি বেগুন, আর নিয়েছি শিম, আর আলু, আর টমেটো, সবই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবারে এখানে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম অন করে এখানে হাই ফ্লেমে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, সরষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। তো টমেটো কুচিটা একটুখানি ভেজে নেব, তারপর সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এখানে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না। সবজি থেকে যে জলটা বের হবে সেই জলটা দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো জলটা এখানে ভালোভাবে শুকিয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়েই এসছে। এবারে হাই ফ্লেম করে এখানে আমি সবজিগুলোকে ভেজে নেব ভালো করে। সবজিগুলো যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু সবজিটার টেস্ট হবে খেতে। তো সবজিগুলো অবশ্যই ভালো করে এখানে ভেজে নিতে হবে, তার জন্য কিন্তু কড়াটা অবশ্যই ভালো করে গরম করে তারপরেই সবজিগুলো দিবেন, তাহলে ভাজতে সুবিধা হবে আর কড়াই লেগে যাবে না। তো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি সবজিগুলো। এর মধ্যে দিয়ে দেবো এবারে জল। এখানে কোনো রকম মশলা বাটাবাটি তো ঝামেলা কিছুই নেই, আর কষানোরও কোনো ঝামেলা নেই। এবারে জল দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো। তো এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, এইটাই সবজিটার টেস্ট আনবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এবারে সব কিছু মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জিরে বাটা দিয়েও করতে পারেন। এখানে কোনো রকম আর মশলা কষাবো না, এইভাবেই রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে আমি না ঢাকা দিয়েই এবার রান্না করে নেব। আর ঢাকা দেওয়ার কিন্তু দরকার নেই, যেহেতু সব সবজি সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ রান্না করার পর দেখুন এখানে জলটা শুকিয়ে গেছে। এবারে সবজিটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, কিন্তু আমি আরও একটু ভাজা ভাজা করে নেব, যাতে এর মধ্যে আরও ভালোভাবে টেস্টটা এসে। এবারে ভাজা করে আমি নামিয়ে নেব। তো দেখুন কীরকম হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। একবার অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।